আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এই সিজনে আমরা এখন পর্যন্ত যা দেখছি সেখানে স্বাভাবিক একটা ব্যাপার অনেকের কাছে মনে হতে পারে, ম্যানচেস্টার সিটিকে লিভারপুল শুধুমাত্র হারায়নি, আমার কাছে তো মনে হয় রীতিমতো আউটক্লাস করেছে এবং ক্লিয়ার কাটভাবেই ইপিএলে এরপরে ম্যান সিটির আসলে কোনো সুযোগ দেখি না। বরঞ্চ পেপ গার্দিওলার এই দলটার আরও একটা রিস্টার্ট, একেবারে জিরো থেকে স্টার্ট, অর্থাৎ নতুন শুরুর একেবারেই কিন্তু টাইমিংটা এখানে লেখা হয়ে গিয়েছে। লিভারপুল যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে, ম্যানচেস্টার সিটি এক কথায় অসহায় ছিল। হয়তোবা আপনি শেষ পর্যন্ত স্কোর লাইনটা দেখে সেটা বুঝতে পারছেন না, তবে যারা খেলাটা দেখেছেন তারা ক্লিয়ারলি আসলে বুঝতে পারছেন কি কথাটা বলছি। একেবারে ম্যাচের মোমেন্ট বাই মোমেন্ট অ্যানালাইসিস করছি না, আপনারা নিশ্চয়ই এতক্ষণে খেলাটা দেখেছেন কিংবা অন্তত হাইলাইটস দেখেছেন। ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে যে জিনিসটা এমন টাইপের ম্যাচে একেবারে স্পষ্ট, ম্যানচেস্টার সিটি এমন একটা ম্যাচ যেখানে এর আগে তারা লিভারপুলকে খুব একটা বেশি পাত্তা দিত না, সেখানে পেপ গার্দিওলা রীতিমতো ছোট একটা দলের মতো, অর্থাৎ স্মল টিম মেন্টালিটি যেটাকে বলা হয়, তেমন একটা মেন্টালিটি নিয়ে খেলেছে। ম্যানচেস্টার সিটি আসলে এই ম্যাচে জয়ের জন্য কোনো রকমের জায়গা তৈরি করতে পেরেছে কিনা বা ওই স্টেট অফ মাইন্ডে ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলা যায়। তাই ম্যানচেস্টার সিটিকে ঘিরে এ ম্যাচে খুব একটা বেশি বলার মতো আপনি মোমেন্টও খুঁজে পাবেন না। লিভারপুল ম্যাচে শুরু থেকে প্রথম 15 মিনিটের মধ্যে টেম্পোটা একেবারে সেট করে দিয়েছে। ভার্জিল ভ্যান ডাইকের একটা হেড পোস্টে লেগে প্রতিহত হয়, তার ঠিক পরের মিনিটেই মোহাম্মদ সালার অসাধারণ পাস থেকে গোল করেন কোডি গ্যাকপো, যিনি কিনা দিনে দিনে খুবই ভাইটাল একজন প্লেয়ার হচ্ছেন লিভারপুলের জার্সিতে। এবং এখানে অবশ্যই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ডিফেন্স সে দুর্দান্ত লং পাসটার কথা বলতে হবে। এমন একটা লং পাস, ডিপ থেকে আসা এমন একটা পাস, যেভাবে রীতিমতো ম্যানচেস্টার সিটির ডিফেন্স তাকে কেটে ছিঁড়ে একাকার করেছে পুরো সিজনে। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ম্যানচেস্টার সিটির যে ডিফেন্স লাইন সেটা একেবারেই ট্র্যাকে নেই, একদম নতুন করে সাজানোর ব্যাপারও রয়েছে। ম্যানচেস্টার সিটির ডিফেন্সে বেশ কয়েকজন প্লেয়ারকে হয়তোবা সামনে একদম বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। মোহাম্মদ সাল্লাহর কথা বলতে হবে, যে অ্যাসিস্টটা তিনি করেছেন কোডি গ্যাকপোকে, অসাধারণ দুর্দান্ত একটা অ্যাসিস্ট। গ্যাকপোর শুধু ওই মুহূর্তে পাটা ছোঁয়ানোই বাকি ছিল। এটা এমন একটা অ্যাসিস্ট যেটা গোলটা অলমোস্ট তৈরি করে ফেলে, শুধুমাত্র যিনি গোল স্কোরার তাকে সিলটা করতে হয়। সে মোহাম্মদ সালাহ পরবর্তীতে পেনাল্টিতে গোল করেছেন, একটা 1 ভার্সেস 1 সিচুয়েশনে মিসও করেছেন। মো সালাহ যে লেভেলের পারফরমেন্স দিচ্ছেন এবারে, ওই যে বললাম আমরা সবসময় আলোচনা করি ব্যালন ডি ওর লেভেলের পারফরমেন্স, এই ব্যালন লেভেলের পারফরমেন্সগুলো তিনি যতদিন ধরে রাখতে পারবেন এবং তার পাশে মিডফিল্ডে গ্রাভেন বার্চ, ম্যাক অ্যালিস্টার, সবজলাই যে ফর্মে রয়েছেন, কোডি গ্যাকপো যেভাবে হেল্প করছেন এবং ডিফেন্স লাইন থেকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড রবার্টসন অর্থাৎ ফুল ব্যাকরা যে সাপ্লাইগুলো দিচ্ছেন। এই ম্যাচও ওই যে বললাম একটা গোলের ক্ষেত্রে ডিরেক্ট কন্ট্রিবিউশনটা তো ট্রেন্টের ছিল। এটা একেবারে অল আউট অ্যাটাকিং ফুটবলের পাশাপাশি ব্যালেন্সড একটা দল বলে মনে হচ্ছে। আর্নে স্লট লিভারপুলের কোচ এই মুহূর্তে যেটাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন সেটা হচ্ছে এই দলটাতে শুধুমাত্র পারফর্মার একজন দুজন নয়। ব্যাপারটা এমন নয় যে শুধুমাত্র সালা নির্ভর একটা দল, যদিও সালা প্রত্যেকটা ম্যাচে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছেন, তবে বাকিরা সকলে মিলে ইনফর্ম প্লেয়ারের এত বেশি একটা ছড়াছড়ি রাখছেন যে প্রপার ব্যালেন্সটা খুঁজে পাওয়া যাচ্ছে। এবং নিঃসন্দেহে এবারের ইপিএল, শুধুমাত্র ইপিএল নয়, চ্যাম্পিয়ন্স লিগ সহ এবারের সিজনটা লিভারপুলের হওয়া উচিত, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে কাগজে কলমে সেটাই মনে হচ্ছে, যদিও এখনও অনেকটুকু পথ বাকি। অন্যদিকে ম্যানচেস্টার সিটিতে বেশ কয়েকজন ফুটবলের কথা যদি বলি, এর্লিং হল্যান্ড আরও একটা বড় ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজলেন। ক্লিয়ারলি এই জিনিসটা বলা যায় যে যদি খুব একটা বেশি সাপোর্ট ব্যাকলাইন থেকে বা মিডফিল্ড লাইন থেকে না আসে, এর্লিং হল্যান্ড খুব বেশি এফেক্টিভ প্লেয়ার নন। ফিল ফোডেনের দিকে চোখ ছিল, ফোডেন আরও একটা ম্যাচে হতাশ করেছেন, গত সিজনের পারফরমেন্সের আশেপাশে কোনো পারফরমেন্স দিতে পারছেন না। ইকাই গুন্দোয়ান, সিলভা কিংবা ডিফেন্সে রুবেন ডিয়াস, কাইল ওয়াকারের মতো প্লেয়ারদের কাছ থেকে কোনো কিছু আসছে না। তাই পেপের জন্য ক্যারিয়ারে এটা এমন একটা জাংশন যেখানে দাঁড়িয়ে পেপ একেবারেই একা এবং একাই কিন্তু নতুন করে ম্যানচেস্টার সিটিকে ঢেলে সাজাতে হবে। ম্যান সিটি লিভারপুল কিংবা এই দুটো দল সম্পর্কে, পেপ গার্দিওলার ম্যান সিটি সম্পর্কে আপনি কি ভাবছেন? এ দলের এত বড় একটা ব্যর্থতার কারণ কি, টানা যেটা আমরা গত 1 মাস 2 মাস ধরে দেখছি? অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।